নদিয়া জেলায় প্রায় 100 কিলোমিটারেরও বেশি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। অধিকাংশ জায়গায় তারকাটা দিয়ে ঘেরা থাকলেও কিছু কিছু জায়গা এখন তারকাটা দিয়ে ঘেরা দেখতে পাওয়া যাচ্ছে না। সেই জায়গাগুলো ফাঁকাই ছিল, আর ফলত সেই জায়গা দিয়ে চোরাচালানকারীদের উৎপাত বাড়তে শুরু করছে। সারা বছরই চোরাচালানকারীদের উৎপাত আতঙ্কে থাকতে হয় সীমান্তবর্তী এলাকার মানুষদের। আর সেই সমস্ত ফাঁকা জায়গাগুলো নিয়ে এখন চিন্তিত। যেভাবে বর্তমানে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর পরিস্থিতি তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবেই আতঙ্ক বিরাজ করছে যে সেখানকার মানুষ অত্যাচারিত হয়ে এই ফাঁকা জায়গাগুলো দিয়ে অনুপ্রবেশ করবে না তো। এই পরিস্থিতির মধ্যেই আরও আতঙ্কে রয়েছেন যে সেখানকার উন্মত্ত মানুষরা এখানে এসে আবার কোনো অঘটন ঘটাবেন না তো, সেই চিন্তায় রয়েছেন এলাকার মানুষ। নদিয়ার গেদে সীমান্ত চোখে মুখে এখন মানুষদের আতঙ্কের ছাপ। যদিও বাংলাদেশের এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে বিএসএফ এর তরফে, তা ঠিকই, তবে যে অঞ্চলগুলো ঘেরা নেই, ফাঁকা, সেই অঞ্চলগুলোতে সত্যি মানুষজন যারা বসবাস করে তাদের চিন্তার শেষ নেই। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ঢুকে যায় নাকি? গিয়েছে কত একটা মানুষ কত সময় ডিউটি করতে পারে, তাদের তো নিদ্রা আছে একটু চোখে। ঘন্টার পর ঘন্টা একটা মানুষ বসে থাকতে পারে না। যখনই ওরা নিদ্রা আসে তখনই তো ওরা তো পাহারায় থাকতে সব, তার সত্ত্বেও ঢুকে যাচ্ছে। ঢুকে গিয়ে তারা তো এসে এখানে অসামাজিক কার্যকলাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা অন্যায় অত্যাচার শুরু করে দেয় সীমান্ত দিয়ে। আচ্ছা ঠিক আছে, বেরিয়ে আসছে সব। তো পরিবার নিয়ে কি শান্তিতে থাকে? অশান্তি তো, দিয়ে ঘুম নেই, খেয়ে শান্তি নেই। যদি আমাদের নির্যাতন করে সেটা তো মনে হবে একটু ভয়ের কারণ না। তারপরে কোন রকম কি তৈরি হবে সেটা তো আমরা বুঝতে পারছি না। মনে তো একটা আতঙ্ক অবশ্যই আছে। আর তারা তো এসে চুরি ডাকাতি বোম বাঁধা সবই করছে। তারা যদি না আসে আমাদের দেশে, তা আমরা শান্তিতে থাকতে পারবো? অবশ্যই, সেটা আসতে দিচ্ছে কেন বলেন? তার জন্য তো সরকারি প্রশাসন রয়েছে, তারা পদক্ষেপ নেবে। তো অনেক জায়গায় তার কাটা হয়নি, সেই দিক দিয়ে যদি ঢুকে যায় আপনারা কি বলবেন? সরকারের কাছে কি চাইবেন? চাইবো যাতে না আসে, তার কাটা দিয়ে তার কাটা, হ্যাঁ তার কাটা দিয়ে দেওয়া হোক। আর তার কাটা দিয়েও তো সুরক্ষা নেই, এই তো টাকার বিনিময়েই তো আসছে, এটা তো ঠিক। টাকা দিচ্ছে, ভিসা পাসপোর্ট করছে। আমাদের এদিকে খুব একটা অসুবিধা হয় না, যেহেতু আমরা একটু দূরে আছি। যারা বর্ডারে থাকে আসে তো ভয় তো লাগে। হ্যাঁ, ভয় তো লাগবেই যে কখন কি হয়ে যায় না যায়, মানে ভয় নিয়ে জীবন বসবাস করতে হয়। তারা যে এদেশে এসে তারা কি ভালো কাজ করে? কি ভালো কাজ বলতে আমরা আর কি করে বলবো, অসামাজিক কাজগুলোই তো বেশি দেখা যায়। হ্যাঁ ওইটাই যা দেখা যায় এখন। যে ওইসব সাইডে তার কাটা এখনো মানে সীমান্ত ছাড়া হয়ে আসে, নদী ইয়ে আসে, তো ওইগুলোতেই বেশি তার কাটা হয় চলে আসে ওইখানে উপর থেকে। ওপার এপার সব মিলিত সব ইয়ে আসে, হ্যাঁ, যোগাযোগ। তা নাহলে আর এসে এখানে দাঁড়াবে কি করে? তারপর এখানে এসে তো তারা অসামাজিক। আর বিএসএফদের তো কড়া নজর, এখন তার ভিতর দিয়ে কী করে পয়সা করি দেওয়া থাওয়া করিয়ে আসা যাওয়া করে কিনা সেটা তো আর বলতে পারবো না। এগুলো তো হয়, মাঝে মাঝে ধরাও তো পড়ে যায়। হ্যাঁ, মাঝে মাঝে তো ধরেও দু একটাকে ঘরে, সেগুলো দেখাতে হয়, না দেখালে হবে। কিন্তু এইগুলোতে এসে আমাদের দেশে তো অশান্তি তৈরি করছে। এরা তো এসে খারাপ কাজগুলো করছে। হচ্ছে তো, এরাই তো এই দেশে ওখানেও সর্বনাশ করছে, এখানেও সর্বনাশ করে লুটতরাজ করে। হ্যাঁ, ওদের তো কাজই হয়। আপনারা ভয় থাকেন না যে কখন কি করে এরা? হ্যাঁ, ভয় লাগে না আপনাদের কখন কি করে সেরা? একটু তো আতঙ্ক লাগে নাকি? আতঙ্ক লাগে, কিন্তু আমাদের এইখানটাতে খুব একটা হয় না। না, যখন হয় বিএসএফ ক্যাম্প আছে তো আমাদের। মাঝে মাঝে বিএসএফ তো আপনাদের বাড়ি বাড়ি তল্লাশিও করে যদি আসামে ঢুকে যায় এরকম রাতেবেলা আমাদের এদিকে দেখতে পাই। ও, আর সেগুলো ওই গোটা সীমান্ত এলাকার গ্রামগুলো যায়। কিন্তু আপনারা আতঙ্কে থাকেন তো, ভয় একটা এ তো থাকতেই হয়। হ্যাঁ, ভয় তো আছি যে রাত্রে শুয়ে আছি, ঘুমিয়ে আছি, গরু আছে, ছাগল আছে, হ্যাঁ, অনেক কিছু আছে। সেগুলোর ওপর হয়তো দেখা গেল অত্যাচার করে নিয়ে চলে যেতে পারে। এই জিনিসটা আগে খুব হতো, এখন
তার কাটা টাটা হয়ে বর্ডারে সীমান্তে তোমার পাহারা বা কড়াকড়টা একটু বেশি আছে, যার ফলে এখন একটু কম, কম। কিন্তু হয়তো হয়তো বটে, তাহলে ভয়ে থাকতে হয়। হয় দেখা যায় হয়তো বর্ডার এলাকায় ওপারের লোকও মারা গেল গুলি খেলে, এপারের লোকও গুলি খায়, তার মানে সেগুলো বিলাকাতদের ব্যাপার। আপনাদের তো ভয় লাগে এই বিষয়গুলো? তো লাগে না, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আর ওই সব অন্যায় অত্যাচারের মধ্যে থাকি না। এই যে গাই খাটছে, এই জায়গায় কচু বাগান লাগাবো, এইখানে আমরা আমাদের কর্মে থাকি। কিন্তু সাধারণ মানুষের তো একটা ভয়, আতঙ্ক। হ্যাঁ, তা হয় বই কি, তা না হয় পারে। আতঙ্কে থাকেন সবসময়? সব সময় থাকি না, হয়তো রাতটায় আতঙ্ক হয়। দেখা গেল হয়তো শুয়ে আসি, আমরা তো আর জানি না যে কখন কী কাজের হয়। হ্যাঁ, সেগুলো রাত্রিতে হয়তো কোনো জায়গায় এইরকম সমস্যা বদমাইশি হয়। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিটা জানেন যে পুরো ঝামেলা চলছে বাংলাদেশে? শুনতে পাই বা দেখতেও পাই যেসব তোমার বাংলাদেশে হিন্দুদের ওপর একটু অন্যায় অত্যাচার খুব হচ্ছে, আর মারধর করা। এই সময় তো দেখা যাচ্ছে যে লোকজন চলেও আসতে পারে, এই বিভিন্ন আসতে পারে, সেটাকে তো ঠেকাতে হবে। আমাদের এখান তো সার প্রকার আমদানি হয়ে গেছে, প্রস্তাব করবার জায়গা নেই। ওই যে কোথায় ওই বাজারগুলো আর এইখানে আসে সব প্রস্তাব করছে। এইখানে যখন লোকজন হয়ে যাবে তখন আবার কোথায় যাবে? মনুষা বিল্ডার্স এমএনবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী।